আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণেই তো আল্লাহ গজব দিচ্ছে না, এই কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণেই তো আল্লাহ কিয়ামত দিচ্ছে না, ঠিক কিনা বলেন? দোস্ত আহবাব, এবার ফজর নামাজ পড়ে এই ছোট ছোট ছাত্ররা, কোরআনের পাখিরা ফজর নামাজ পড়ে একটানে 9টা পর্যন্ত তেলাওয়াত করতেই থাকে, সাত সবক দেয়। এবার 9টার পরে নাস্তা খেয়ে আবার কিছুক্ষণ ঘুমায়, 11:30 12টা পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠা গোসল করে আবার পড়তে বসে যায়, জোহর পর্যন্ত একটানে পড়তে থাকে। জোহরের পরে এবার খাওয়া দাওয়া খায়া আবার একটানে আসর পর্যন্ত পড়তে থাকে, ঠিক কিনা বলেন? আমি তো কোনো বানায়া কথা বলতেছি না, আপনারা তো অবশ্যই জানেন, যাদের সন্তানগুলো কোরআনের মাদ্রাসায় দিয়েছেন তারা জানার কথা। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা কিছুটা অবসর থাকে ছেলেরা। এরপরে মাগরিব থেকে একটানে এশা পর্যন্ত আবার কোরআনুল কারীম তেলাওয়াত করে। এশার নামাজ পড়িয়া আবার শুরু করে দেয়, আবার 10টা পর্যন্ত তেলাওয়াত করে, 10টার পরে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যায়। দোস্ত, আবার 4টা বাজে ওঠে। আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে এই দুনিয়ার সবচাইতে বড় যারা, এই দুনিয়ার জন্য যারা সবচাইতে, এই দেশের জন্য সবচাইতে যারা দোয়া করে এবং যাদের কারণে এই দুনিয়া টিকে আছেন, তারা হলো হাফেজে কোরআন, ঠিক কিনা বলে? তাহলে যারা, আরে আমরা যারা, আমরা তো আল্লাহ বরকতে খাওয়ায় তাদের কারণে। উদাহরণ দিলে বুঝবেন দোস্ত, বুঝবেন। বিয়ে করতে গেছে, তার সাথে চলনে লোক যায় না, না যায়? কি বলেন, যায়নি? যা। দুলায় বেশি খায় না, যারা চলনে যায় দুলার সাথে তারা বেশি খায়। দুলায় কেমনে খাইবো? দুলার না শরম, মাত্র গেছি, বেশি খাইলে তো কইব ছাস না, দুলায় রাক্ষসের মতো খাইতেছে, দুলার তো বদনাম হয়ে যাইব। এই জন্য দুলায় বেশি খায় না। আবার সবার পরে খায়, সবার পরে আগে যে খায় না। আরো অনেকেই থাকবে তার সাথে খাবে। এই জন্যে ও দোস্ত আহবাব, আমি আর তুমি এদেশে বেঁচে আছি যাদের বরকতে তুমি আমি খাও। এগুলো হলো কওমি মাদ্রাসার ছাত্র, এগুলো হলো হাফেজে কোরআন, তাদের কারণেই দুনিয়া টিকে আছে। তুমি যত বড় বড় কথা বলো, তুমি যত বড় বড় তুমি থিওরি দাও, কোনো থিওরি কাজে আসবে না। এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই দুনিয়া টিকে থাকবে। এই কওমি মাদ্রাসা যতদিন দুনিয়া থাকবে ইসলাম থাকবে। আপনারা বলতে পারেন হুজুর এটা কেমনে কথা কন? হ্যাঁ শুনেন, ইতিহাস শুনেন। এই কওমি মাদ্রাসার কেন্দ্রবিন্দু হলো দারুল উলুম দেওবন্দ, ঠিক কিনা বলেন? ও দোস্ত আহবাব, দারুল উলুম দেওবন্দ এই কওমি মাদ্রাসার কেন্দ্রবিন্দু। এই দারুল উলুম দেওবন্দ ইলহামি মাদ্রাসা, এই দারুল উলুম দেওবন্দ ইলহামি নির্বাচন, যেই জায়গাটাকে নির্বাচন করা হয়েছে এটা ইলহাম করছেন আল্লাহ তাআলা। দারুল উলুম দেওবন্দের মূলনীতি হলো ইলহামি মূলনীতি। ও দোস্ত আহবাব, দারুল উলুম দেওবন্দের যে জায়গাটাকে নির্ণয় করেছেন, নির্বাচন করেছেন মাওলানা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। উনি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দারুল উলুম দেওবন্দ নামক স্থানের মধ্যে এক জায়গা তিনি ভিত্তি প্রস্তর করলেন, মাটি কাটলেন। স্বপ্ন যোগে দেখলেন সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বলেন, আরে রফিউদ্দিন, যেই জায়গাটা নির্বাচন করছে এই জায়গা হবে না, আরেকটু নাড়ো, আরেকটু বাড়াও, আরেকটু হারকত করো। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঠি মুবারক দ্বারা দাগ টানে দিলেন, দাগ দিয়ে দিলেন, এইভাবে মাদ্রাসা করবা। মাওলানা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে দেখলেন, হ্যাঁ লাঠি মুবারকের দাগ দেখা যাচ্ছে। সবাই বলে আল্লাহু আকবার। এটার নাম দারুল উলুম দেওবন্দ।
এই বাইতুল কোরআন মাদ্রাসা, চান্দিনা কারিমিয়া মাদ্রাসা সহ বাইতুল সুন্নাহ মাদ্রাসা বলেন, আরো দারুল উলুম মাদ্রাসা বলেন, এই কওমি মাদ্রাসাগুলো হলো দারুল উলুম দেওবন্দের একটা অংশ। দারুল উলুম দেওবন্দের ছাত্ররা এই ব্রিটিশের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ও শুনো, যারা রাজনীতি করো, তোমরা ইতিহাস জানো না, 1757 সালে ব্রিটিশ বেনিয়াজরা মুসলমানের উপর যেইভাবে নির্যাতন চালাইছে, দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই ব্রিটিশদের সাথে মোকাবেলা করেছেন। দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে ওই দিল্লি থেকে খায়রাবাদ পর্যন্ত আশেপাশের এমন কোনো গাছ ছিল না যেখানে তাদেরকে শহীদ করে ঝুলানো হয় নাই, এমন কোনো গাছ ছিল না দোস্ত। সব গাছগুলোর মধ্যে তারা ঝুলায় রাখছিল। 1864 থেকে 67 পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে আছে 14,000 ওলামায়ে কেরামকে এইভাবে একসাথে উলঙ্গ করে করে তাদেরকে নির্যাতন করেছেন। এগুলো হলো ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের কারণে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছে। যেই জায়গায় 700 বছর পর্যন্ত মুসলমানেরা ভারতবর্ষকে শাসন করেছিল, ওই শাসনকে নস্যাৎ করেছিল ব্রিটিশরা। ব্রিটিশদেরকে খাদানো হয়েছে, দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়েছে। ওখান থেকে কওমি মাদ্রাসা। শুনো, আজকে যারা বলো কওমি মাদ্রাসা সন্ত্রাস জঙ্গি প্রজনন কেন্দ্র, ও তুমি শুনো, কওমি মাদ্রাসা কখনো সন্ত্রাস জঙ্গি প্রজনন কেন্দ্র না। যেখান থেকে মানুষের রক্ত জড়ানোর টাকাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিকে গঠন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেখানে যে দেখো তোমরা, সেখানে শুধু অস্ত্রের ঝনঝনানি, সেখানে শুধু হত্যা, সেখানে শুধু দর্শন। কওমি মাদ্রাসার তুমি একটা মাদ্রাসা কোথায় দেখাইতে পারবে না যেখানে দর্শন হয়েছে, যেখানে অস্ত্রের ঝনঝনানি চলে। যদি একটা তুমি দেখাইতে পারো, চ্যালেঞ্জ করলাম, আর কোনোদিন কওমি মাদ্রাসার পক্ষে কথা বলবো না, ঠিক কিনা বলেন? বিশ্ব মিডিয়া দেখাই দিয়েছেন হোলি আর্টিজেনে কারা হামলা করেছেন। বিশ্ব মিডিয়া দেখাইছেন এদেশের ইংলিশ মিডিয়াম গুলো, এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোলি আর্টিজেনে হামলা করেছেন, হত্যা করেছে। একটাও কওমি মাদ্রাসার ছাত্র পায় নাই, ঠিক কিনা বলেন? আজকে যারা দালাল, এনজিওদের দালাল, বারবার বলেন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, কিন্তু একটা প্রমাণও দেখাইতে পারছো না। তোমরা বলেছিলেন, আমাদের এখনো মনে আছে কওমি মাদ্রাসা কেমনে চলেন। কওমি মাদ্রাসায় তোমরা কমিটিতে ঢুকো, আমাদের মনে আছে। আমি বলবো তুমি কেমনে ঢুকবা? তোমার পুরা শরীর তো নাপাক। কওমি মাদ্রাসায় কোন সাহসে তুমি ঢুকতে চাও? রাত 4টা পর্যন্ত তুমি ভারতের নর্তকীরে দেখে মাল খাও, এরপরে কওমি মাদ্রাসায় কেমনে আসবা? আমি বলি তুমি ওযু করে রাত 4টা বাজে আইসা কানটা লাগিয়ে দেখো কওমি মাদ্রাসার ছাত্ররা কুরআনুল কারীমের তেলাওয়াতের পরে বসে বসে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করছে। তোমরা যারা বলছো কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে, আমি বলবো কওমি মাদ্রাসা আছে বিধায় তো এদেশ থেকে তসলিমা নাসরিনের মতো নর্তকী অসভ্য এক মহিলা বিতাড়িত হয়েছেন। এদেশে কওমি মাদ্রাসা আছে বিধায় কাদিয়ানীদের মতো এই বন্ডদেরকে এদেশ থেকে খেদাতে আমরা সক্ষম হয়েছি। কওমি মাদ্রাসা আছে বিধায় তো শিয়াদের বিরুদ্ধে আমরা করি। কওমি মাদ্রাসা আছে বিধায় তো যখন আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে সর্বপ্রথম আমরাই রাজপথে নেমে পড়ি, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো সুন্নি আলেম, তোমরা তো সে সময় মিষ্টি খাও, তোমরা তো মিষ্টির পাগল। আমরা তো নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসে, ও সুন্নি বন্ডরা দেখো, তখন আমরা সর্বপ্রথম আমাদের রক্তের নাজারানা দেই, ঠিক কিনা বলেন? আমরা আত্মসমর্পণ শিখি নাই, আমরা হক যেটা এটা নিতে শিখেছি। তোমরা যারা সুন্নি বন্ড আছো, তোমরা তোমাদের ওয়াজে বারবার আমাদেরকে কটাক্ষ করো, আমরা সহ্য করে আসছি।
এখন থেকে যদি তুমি তোমার মাহফিলের স্টেজে আমাদেরকে কটাক্ষ করো, জনগণ তোমাদেরকে জুতা পিটাই করে স্টেজ থেকে নামাবে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসার অবদান কি? কওমি মাদ্রাসা আছে বিদায় মসজিদের মিম্বর থেকে এখনো আজানের ধ্বনি শুনতে পান। কওমি মাদ্রাসা আছে বিদায় এখনো খানকা থেকে জিকিরের আওয়াজ বেশি আছে। কওমি মাদ্রাসা আছে এখনো মসজিদে মুক্তব চলে। কওমি মাদ্রাসা আছে বিদায় এনজিওদের বিরুদ্ধে কথা বলে। কওমি মাদ্রাসায় কি উপহার দিয়েছেন? কওমি মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবিকে উপহার দিয়েছেন। কওমি মাদ্রাসা শাইখুল আরবুল আজম আল্লামা হোসেন আহমদ মাদানীকে উপহার দিয়েছেন। কওমি মাদ্রাসা আনার শাহ কাশ্মীরিকে উপহার দিয়েছে। কওমি মাদ্রাসা হাকিমুল ইসলাম মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভীকে উপহার দিয়েছে। কওমি মাদ্রাসা মুবাল্লিগে আজম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিয়েছেন। ও আলেম বিদ্বেষীরা শোনো, তোমরা যারা বলো আমরা আলেম, আমাদের সাথে আলেম আছে, তোমরা শোনো, এই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ছাত্র, তুমি কেমনে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে, উলামায়ে কেরামকে বাদ দিয়ে তুমি কি দাওয়াতে তাবলীগ করো? তোমার কাছে জাতি জানতে চায়, যেই সময় মানুষ ঘুমে বিভোর, তাহাজ্জুদে লিপ্ত, এই সময় কেমনে তুমি আমার মুসলমান ভাইয়ের উপর তুমি আঘাত করো? জাতি তোমার থেকে জানতে চায়। তোমরা সন্ত্রাসী কায়দায় হামলা করেছ। একটা কুকুর একটা কুকুরকে এইভাবে হামলা করে না। তোমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। তোমরা বলো আমাদের সাথে আলেম আছে, আমরা বলি আমরা আলেমের সাথে আছি। তোমাদের কথা এটা ভুল, তোমাদের কথা এটা ভুল। সম্মানিত উপস্থিতি, এই কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা সৈয়দ মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে, রেজাউল করিম সাহেবের মতো ব্যক্তিকে, ফয়জুল করিম সাহেবের মতো ব্যক্তিকে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিকে উপহার দিয়েছে। আজকে তাদের গান গর্জনে বাতিলের মসনদ কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? আজকে তারা যখন গর্জন দেয়, তাইলে তখন শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিরোধী সব লেখাকে ফালাই দিতে হয়। যখন মামুনুল হক সাহেব, ফয়জুল করিম সাহেব যখন হুঙ্কার মারে, বাতিলের মসনদ তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা এটা, বাইতুল কোরআন কওমি মাদ্রাসা। ও দানশিরিবাসী, তুমি যদি কওমি মাদ্রাসাকে যদি তুমি ধরে না রাখতে পারো, তোমার কপাল ধ্বংস হবে। এজন্য আসুন কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষাদগান না করি, কওমি মাদ্রাসার সাথে মহব্বত রাখি, উলামায়ে হক্কানীদের সাথে মহব্বত রাখি। যেই দাওয়াত তাবলীগে আলেম নাই, ওই দাওয়াতে তাবলীগকে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের আশা আশাকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা